মাইক্রোসফট বিংয়ে ইমেজ ক্রিয়েটরে এখানে একটি মাত্র প্রম্পট ব্যবহার করে এক ক্লিকেই এই ধরনের 3D ইমেজ তৈরি করতে পারবেন আপনিও। এখানে আপনার বয়স থাকবে, আপনার নামটি থাকবে, আপনার ফেসবুক আইডির নামটি থাকবে। শুধুমাত্র এক ক্লিকে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি প্রম্পট ব্যবহার করে। এখানে নামটার জন্য আলাদাভাবে লেখা লিখতে হয়েছে। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে আসতে হবে। গুগলে আসার পর এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছে বিং এর, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনি প্রথমে এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সাইন ইন করতে বলবে। নতুন পর্যায়ে আপনাকে সাইন ইন করতে হবে। এখানে ক্লিক করবেন জয়েন এবং ক্রিয়েটে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে ইমেইলে একটি কোড যাবে, ওই কোডটি এখানে পেস্ট করে দিবেন। কোডটি দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। এখানে ইয়েসে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটি প্রম্পট ব্যবহার করবেন। এই প্রম্পটটি ব্যবহার করার মাধ্যমে এখানে ক্রিয়েটে ক্লিক করলে এক ক্লিকেই আপনি ইমেজ তৈরি করতে পারবেন। তো প্রম্পটটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই প্রম্পটটি ব্যবহার করবেন। প্রম্পটটিতে দেওয়া আছে আপনার বয়স। এখানে আমার বয়স দিছি 20+ এজ। এখানে 20+ দুই জায়গায় দিবেন, এই জায়গায় এবং এই জায়গায়। আর এখানে আমার নামটি দেওয়া আছে, এখানে আপনি আপনার নামটি দিবেন। এখানে সোশ্যাল মিডিয়া আমি ফেসবুক ব্যবহার করছি, আপনি ইনস্টাগ্রাম অথবা ইউটিউব অথবা অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো এই প্রম্পটটি আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। তো এই প্রম্পটটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই প্রম্পটটি কপি করে এখানে পেস্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে এক ক্লিকেই অটোমেটিকলি এখানে বিং নিজের মতো করে ইমেজ জেনারেট করে দিবে, 3D ইমেজ। তো একটু অপেক্ষা করতে হবে। তো এখানে সিম্পলি দেখাবে, আপনাকে 4টি ইমেজ দেখাবে। ইমেজগুলোতে ক্লিক করবেন। আপনি যদি মোবাইল ফোনে ব্যবহার করেন নিয়মটি একই রকম। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। 4টি ইমেজ আপনি দেখে নেবেন। এখানে নামটি দিয়েছে, আমার নামটি দিয়েছে, বয়সটি দিয়েছে। এই যে এটা আলাদা ইমেজ কেকের উপর বসছে, বার্থডে কেকের উপর। এখানে মেল দেওয়া আছে। আপনি যদি কোনো মেয়ে বন্ধু তৈরি করতে চান তাহলে ফিমেল দিবেন। এরকম সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। আপনি যদি অন্যরকম ইমেজ তৈরি করতে চান, ব্যাকগ্রাউন্ডে থাকবে শুধু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা ইউটিউব। তো এর জন্য আমি নিচে আরও 2টি প্রম্পট দিয়েছি। এই প্রম্পটগুলো ব্যবহার করে আপনি আলাদা আরও এরকম 3D ইমেজ তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই প্রম্পট দুটি দিয়ে আরও কি ইমেজ তৈরি করা যায়। এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনি 4টি ছবি ডাউনলোড করতে পারবেন একটি করে। তো আমি যদি পরের প্রম্পটটি ব্যবহার করি, ক্রিয়েটে ক্লিক করি, আমি এখানে আপনাদেরকে 3 ধরনের প্রম্পটের ব্যবহার দেখাবো। এই প্রম্পটগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা শুধু কপি পেস্ট করে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। এখানে দেখেন যে আমি ইনস্টাগ্রাম দিয়েছি এখানে প্রম্পটটিতে। নিচে ইনস্টাগ্রাম দেওয়া আছে। ইনস্টাগ্রামের
আমার ইনস্টাগ্রাম আইডির নেমটি দিয়েছে নূর আলম, এবং একটি সুন্দর একটি 3D ইমেজ, 4টি ইমেজ দেখতে পারবেন আপনি এখানে। এই ইমেজগুলো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে এই ধরনের ইমেজ সম্পূর্ণ একই নিয়মে তৈরি করতে পারবেন। তো পরের প্রম্পটটি কি তা যদি দেখাই আপনাদেরকে, এই যে পরের প্রম্পটটি, এখানে আপনারা আপনাদের মতো করে এখানে সাজিয়ে নেবেন। এখানে আপনার নামটি দিবেন। এখানে লগোর জায়গায়, সোশ্যাল মিডিয়ার লগোর জায়গায় এখানে আপনি আপনার পছন্দ মতো সোশ্যাল মিডিয়ার নামটি দিতে পারেন। তো পরের প্রম্পটটি দেখাচ্ছি, এখানে পেস্ট করে দিবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। শুধুমাত্র একটি ক্লিক করার মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর 3D ইমেজ অটোমেটিকলি জেনারেট করা সম্ভব, সম্পূর্ণ ফ্রিতে এটি। তো এই ইমেজগুলো দেখুন, পিছনে ইউটিউবের লোগো, ইউটিউব নেম, এই যে পিছনে ইউটিউবের লোগো। এই ধরনের সুন্দর সুন্দর 3D ইমেজ আপনিও তৈরি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।